পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে নিয়ামত নেই এবং মুসিবত নেই। পৃথিবীর সকল মানুষের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে নিয়ামত আর একটা হচ্ছে মুসিবত। পৃথিবীর সকল মানুষের জীবনেই নিয়ামত আছে এবং মুসিবত আছে। রাতের পর যেমন দিন আসে, দিনের পর আসে রাত, অন্ধকারের পর আসে আলো, আলোর পর আসে অন্ধকার, ওরকম ভাবে এই সুখ দুঃখ, শান্তি অশান্তি, এগুলো ওরকম। শান্তির পরে আসে অশান্তি, অশান্তির পরে আসে শান্তি, দুঃখের পরে আসে এরকম সুখ, সুখের পরে আসে দুঃখ। এভাবেই মানুষের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গড়িয়েছেন। কবি বলেন, সুখ দুঃখ একই যেন চাকার মতন, কবু আসে কবু যায় ভরিয়া জীবন। এই যে সুখ দুঃখের বিষয়টা, এটা শুধু পৃথিবীর সকল মানুষ নয়, এমনকি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুমহান জামাতও এটা থেকে বাহিরে নয়। সকল মানুষের জীবনে সুখ আছে এবং দুঃখ আছে, তবে মানুষের জীবনে সুখের তুলনায় দুঃখটা হচ্ছে বেশি। তার জ্বলন্ত প্রমাণ হাদিস শরীফে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ কাঠামো বানানোর পর, মাটি দিয়ে একটা আকৃতি বানানোর পর, এই মাটির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ৩৯ দিন পর্যন্ত এই দেহের উপর অশান্তি, দুঃখ, কষ্টের বৃষ্টি বর্ষণ করেছেন। আর মাত্র একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের উপর শান্তি, সুখ, এগুলোর বৃষ্টি বর্ষণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সূরা বালাদ ৪ নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে ৩০ নম্বর পারা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সৃষ্টিগতভাবে দুঃখ কষ্ট দিয়ে সৃষ্টি করেছি। তার প্রমাণ কি? একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই মানুষটা বা বাচ্চাটা চিৎকার দেয় আর চিৎকার করতে থাকে। এই বাচ্চাটাকে যখন মায়ের বুকের দুধের ভিতরে লাগিয়ে দেওয়া হয়, দুধ পান করা যখন শুরু করে, তখন তার কান্না চিৎকার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরেই তার একটা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে দুধ পান করা। দুধ পান করতে পারতেছে না, এটা হচ্ছে তার জন্য মুসিবত। আর কিছুক্ষণ পরে এই বাচ্চাটাকে যখন মায়ের বুকের দুধের সাথে লাগিয়ে দেওয়া হয়, দুধ পান করতে থাকে, তখন সে কান্না বন্ধ করে দেয়। এটা হচ্ছে তার জন্য নিয়ামত। দেখুন, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার পরেই সর্বপ্রথম তার উপর শুরু হয়ে যায় মুসিবত, মানে কান্না শুরু হয়ে যায়। পৃথিবীতে কোনো মানুষের ইতিহাস এরকম পাওয়া যায় না, শুধু নবী রাসূল ছাড়া, যারা জন্মের পরে হাসি মুখ ছিল, মানে কান্নাকাটি করে নাই, এরকম কোনো মানুষ পৃথিবীতে দৃষ্টান্ত পাওয়া যায় না, শুধু নবী রাসূলদের ব্যাপারে পাওয়া যায়। তাহলে দেখুন, মানুষ জন্মের পরে সর্বপ্রথম কান্না করে মুসিবতের জন্য। তাহলে বোঝা গেল, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে শুরু থেকেই কষ্ট দুঃখ দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর সেখানে নিয়ামতও থাকবে, এটাও স্বাভাবিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ এবং নিয়ামত, মুসিবত এবং নিয়ামত দুটো দিয়েই সৃষ্টি করেছেন। কেন জানেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা সাজদা ২ নম্বর পৃষ্ঠা, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি মহা শাস্তির পূর্বে আমি মৃদু শাস্তি আস্বাদন করাই মানুষদেরকে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা দ্বীন ইসলামের পথে ফিরে আসে। এই যে নিয়ামত এবং মুসিবত, দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এর কারণ হচ্ছে, মানুষ যখন নিয়ামত পাবে, সুখ শান্তি পাবে, তখন তার ভিতরে আশা জাগবে, হায় জান্নাতের নাজ নিয়ামত না জানি আরো কত বিশাল, আরো কত সুন্দর, সেগুলো পাওয়ার জন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে। আর মানুষকে আল্লাহ তাআলা কিছু শাস্তি, কিছু পেরেশানি, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু অভাব, সাংসারিক ঝামেলা, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? এই সমস্ত মুসিবতের কথা স্মরণ করে বান্দা যেন কঠিন শাস্তি জাহান্নামের কথা মনে করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সামান্য কষ্ট ক্লেশ দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, তাহলে আমরা বুঝলাম কি? পৃথিবীতে সকল মানুষের জীবনে দুইটা জিনিস রয়েছে, নিয়ামত, মুসিবত। নিয়ামত হচ্ছে, নিয়ামত পেয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করব, এবং মুসিবত পেয়ে আমরা জাহান্নামের সেই কষ্টের কথা স্মরণ করব, এবং আমরা সকল প্রকার ফাহেশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে আমরা বেঁচে থাকব, জান্নাতের আশা করব এবং জাহান্নাম থেকে মুক্তির আশা করব ইনশাআল্লাহ।